যোদ্ধা হিসেবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কিভাবে বিবেচনা করবেন এবং ওনার থেকে আমাদের গোটা উম্মার জন্য, গোটা জাতির জন্য কি মেসেজ থাকতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা আজকে যার জীবনে আলোচনা করছি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রথমেই বলেছি যে এমন একজন সাহাবী যার আলোচনা আমার মনে হয় কয়েক ঘন্টা করলেও ওনার জীবনের আমরা অনেকগুলো দিক আমরা শেষ করতে পারবো না। শায়েখ অনেক বিষয় আলোচনা করেছেন। তা আসলে ওনার জীবনটা আমরা যদি দেখি তাহলে কয়েকটা বিষয় দেখতে পাই। যুদ্ধ তো আছেই, একজন অন্যতম সেনাপতি, অন্যতম যোদ্ধা, অন্যতম সৈনিক হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে আমরা যদি দেখি যে তাবুক অভিযানের সময় উনি কেমন বিনয়ী ছিলেন, আমি সেটা একটা উদাহরণ হাদিসের কিতাবে আসছে যে তাবুক অভিযানের সময় ওনার আশারি গোত্রেরই কয়েকজন সাহাবী ওনাকে পাঠালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাওয়ারি নিতে। উনি আসলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য মেজাজে ছিলেন। উনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দুটো সাওয়ারি দরকার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাওয়ারি দিতে না করে দিলেন। তো উনি চলে আসলেন, এসে ওনার সঙ্গীদেরকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি দিলেন না, দেবেন না। তো স্বাভাবিক কারণেই তখন একটু মন কিছুটা খারাপ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই যখন উনি স্বাভাবিক মেজাজে ফিরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন আবার যে আব্দুল্লাহ ইবনে কায়েস কোথায়, আব্দুল্লাহ ইবনে কায়েসকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন। উনি গেলেন, যাওয়ার পরে বললেন, এই সামনে যে দুটো উট দেখা যাচ্ছে এর মধ্যে এই দুটো উট তুমি নিয়ে যাও, আশা করি তোমার পছন্দ হবে। এবার দুটো উট নিয়ে উনি যখন ওনার সাথীদেরকে দিলেন, ঠিক তাবুক অভিযানের পূর্ব মুহূর্তের ঘটনা আমি বলছি, তারা অনেক খুশি হলেন। তো এখন সাহাবী তার সঙ্গী সাথীরা হয়তো ভাবতে পারেন যে হয়তোবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যেটা বলেছেন এটার সাথে তো এখন এটা মিলছে না। ঠিক এটা মিলানোর জন্য তাদেরকে বললেন, এখন তোমাদের যে কোনো দুজনকে যেতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, যাতে করে প্রথমে যে আমি আনতে পারিনি তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। এর দ্বারা বোঝা যায় যে কেমন উনি বিনয়ী ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে আশারি গোত্রেরই কয়েকজনকে নিয়ে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দেখা করতে গেলেন, তখন যেহেতু তারা কালামে আশারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমপর্যায়ের ছিলেন না, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পজিশন বা পদের ব্যাপারে একটু আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার চতুর্পার্শ্বে যারা আমার কাছে কোনো পদের আকাঙ্ক্ষা করে আমি তাকে কোনো পদ দেই না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এটা আসলে বুঝতে পারে না, বুঝতে না পেরে আপনার কাছে তারা আরজ করেছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরলতা, তার বিনয় দেখে খুব অভিভূত হলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক দোয়া করেছেন। হাদিসের কিতাবে আমরা দেখতে পাই।